হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি তো মুনমুন, তোমাদের বন্ধু। এখন বাজে সকাল 9টা, আর আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলায় দেখলে ঠাকুরের আসন দুটো কেচে নিয়েছি, আর তার আগে কিন্তু অনেক কাছাকাছি করে ছাদে দিয়ে গেছি। চলে এসেছি ছাদে, এই দেখো বেশ কিছুটা জামা কাপড় কিন্তু শুকিয়েও এসেছে। আর এখানে আসন দুটো ঠাকুরের দিয়ে দিলাম। চলো এবারে পুজো দিতে হবে। আর আজকে এত গরম লাগছে কি বলবো, এত রোদ উঠছে, নয়নতারা গাছের পাতাগুলো কেমন একটা শুকিয়ে গেছে। আর এখানে দেখো জবা ফুলটাও একদম শুকিয়ে গেছে, তোলা হয়নি, তাই তুলে ফেলে দিলাম। আজ ঠাকুর ঘরে অনেক কাজ আছে। ঠাকুরের আসনগুলো একটু তুলবো, কাচাকাচি করব, তারপরে পুজো দেব। চলো, এই দেখো ঠাকুর ঘরের সব আসনগুলো তুলেও দিয়েছি। আর এবারে চলো সব মুছে বাসন টাসন মেজে পুজোটা দিয়ে নিই। তারপরে আবার রান্না আছে। বেশ কিছুটা দিন ঠাকুর ঘরে আসা হয়নি তো, তাই আর পুজোও দেওয়া হয়নি, প্রায় 2 সপ্তাহ মতো। তাই চলো ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিই। গতকাল সামনের দোকান থেকে ঠাকুরের জন্য একটু আলাদা করে বাতাসা কিনে এনেছিলাম, কেননা যে বাতাসাগুলো ছিল সেগুলো আর পুজো দেওয়া যাবে না। আর এখানে তোমাদের দাদা একটু ঠাকুরের সন্দেশ এনে দিল, তাই আর বাতাসাগুলো আর লাগলো না। চলো বন্ধুরা, পুজো টুজো হলো। আমার অবস্থা দেখো, আমি ঘেমে একদম স্নান হয়ে গেছি। ফ্যানটা অফ করে দিয়েছি, কেননা ওই গাঁদা ফুলগুলো সব শুকনো, মানে শুকিয়ে গেছিলো, ঠাকুরের আসনে ছিল, সব ঝেড়ে মুছলাম। আর এই যে এখানে রাখলাম এগুলো, এই আসনে পাতা ছিল যে কাপড়গুলো, এগুলো সব কালকে ধোবো। আজ আর সময় নেই এগুলো করার, ভালো লাগছে না। এগুলো কালকে সকালে এসেই কেচে দিয়ে, ভীষণ পাতলা তো, আর ক্লিপ দিয়ে দেবো, নতুন ক্লিপ আছে। তারপরে পুজোটা দিয়ে, মানে পুজো দেওয়ার আগে সব পেতে দিয়ে ঠিকঠাক করে নেব। চলো, আর ছাদে এদিকে ঠাকুরের আসনটা তুলে ফেলি। চলো, ঠাকুরের আসনটা এইভাবেই কাচলে ভালো, কেননা স্নান করা অবস্থায় ঠাকুরের আসনগুলো তুলে নিই। আর এই যে আসন দুটো নিয়ে নিলাম, চলো রেখে দিই, আবার পরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। চলো ঠাকুর ঘরে আসনটা রেখে দিই, আর পরে আবার বিকেলবেলা এসে দেখি কী করি। এখানেই থাক, ফুলের ওপর রইল আসনগুলো। তাহলে চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। এবারে প্রচুর গরম হচ্ছে। আজ করব বরবটি ভাজা। এখানে বরবটি আর পেঁয়াজ কেটে নিয়েছি দেখছো, আর ডিম সিদ্ধ করেছি, আজকে ডিমের ডালনা হবে। চলো, কড়া বসিয়ে নিয়েছি, বসিয়ে দিই, এটা ভাত হয়ে গেছে। মিটিকে এখান থেকে একটা ডিম সিদ্ধ দিলাম গোলমরিচ নুন দিয়ে, আর বাকি ডিমটা এই যে করবো বলে তরকারি সব রেডি হয়ে গেছে। আলুও সিদ্ধ করে নিয়েছি, এখানে আদা রসুন একটু পেঁয়াজ নিয়েছি, আর এখানে বরবটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আজ একেবারেই ছিমছাম রান্না। বরবটিটা ভাজলাম, আর এই যে ডিমটা করব, আর একটুখানি আলু ভাজা করব মিষ্টির জন্য। মিষ্টি তো বরবটি ভাজাটা খেতে চায় না। চলো বন্ধুরা, এই যে একটা তরকারি না, এটা করলে মানে আমি তো খুব ভালোবাসি ডিমের ডালনা খেতে। আর বেশি কিছু করতেও লাগে না, এর সাথে একটা কিছু ভাজাভুজি বা একটা কিছু হলে হয়ে যায়। আর বিকেলে একটু ঘুগনি করব, মটর ভিজিয়ে রেখেছি। রান্না করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে শঙ্করীরও কাজ হয়ে গেল, এবারে ও চলে যাচ্ছে। আলু ভাজাটা একটু ঢেকে দিলাম, আর এখানে চলো এবারে আদা রসুন আর পেঁয়াজ যেটা পেস্ট করেছি ওটা দিয়ে দিই। আমার গলাটা একটু বসে গেছে জানো তো, কয়েকদিন ধরে গরম লাগছে ভেবে ভেবে এত ঠান্ডা জল খেয়ে ফেলছি। তোমাদের দাদা আজ অনেক আইসক্রিম এনে রেখেছে দেখলাম, কিন্তু এগুলো আমার খেতে ইচ্ছে করে না, কারণ এই আইসক্রিমগুলো একটু জল জল হয়, বুঝেছো। আর এখানে অজয় সেদিনকে ফ্রেঞ্চ ফ্রাই এনেছিল কিনে, মানে এগুলো তো রেডিমেড পাওয়া যায়, এগুলো একটুখানি ভেজে নিতে হয়। তাই দেখলাম ডেটটা ঠিক আছে কি, আর আইসক্রিম একটা হাতে নিয়ে নিলাম।
চলো, রান্নাবান্না তো কমপ্লিট, রান্নাঘরের দরজা এবারে বন্ধ, আর এবারে ঘরে চলে যাব। আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বেশ সাজুগুজু করে তোমাদের সাথে একটুখানি ভিডিও করতে এলাম। আর সাজুগুজুর কারণটা হচ্ছে আমি এখন একটু দোকানে যাচ্ছি। দোকানে মানে একটু পার্লারে যাব, আইব্রোটা করব যাচ্ছি। আর মিষ্টির একটুখানি চুলটা কাটাবো। মিষ্টির চুলটা একটু সমানও করতে হবে আর একটু ছোটো করে কাটানো হবে, যাতে একটা হট স্টাইল করতে পারে। ও চুলটা একটু বড় হয়ে গেছে। আজকের এতটা গরম না গো, কী বলবো আর তোমাদের। এখন কিন্তু প্রায় 5:30 বাজে। যাবো, আস্তে আস্তে যাই, আবার যাই ঘুরে আসি। বেশি বেলা করব না, কেননা মিঠির আবার পড়া আছে বিকেলবেলা। বাড়িতেই পড়াতে আসবে 8টার সময়, তার মধ্যেই আমাকে ঘুরে চলে আসতে হবে। অনেক দেরি আছে, কিন্তু এসে সন্ধে দেওয়া আছে। তারপর দু একটা জিনিস কেনার ছিল, যদি ভালো লাগে কিনে নিয়েই আসবো। আর যদি মনে হয় ভালো লাগছে না, গরম লাগছে খুব, তাহলে আবার শনিবারও আছে হাতে, দেখ আবার এসে তোমাদের সাথে ভিডিও করবো। থাকো আমার সাথে। তারপরটা তুলে নিলাম, কারণ আমার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে। কি বৃষ্টি হচ্ছে বাবারে বাবা, প্রচুর বৃষ্টি হলো। আর আমি তো দোকানে গেছিলাম, তোমাদের বললাম বিকেলে। আর এখানে ঘুগনি করব বলে মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলাটা করছি। আজকে নিরামিষ ঘুগনি করছি। এখানে টমেটো, চানা মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সবই দিয়েছি, আর একটু পনিরও ভেজে রেখেছি। বাজার থেকে বাড়ি ফিরেছি, তার বেশ কিছুক্ষণ পরই জানো তো এত বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি। এই যে পনির আর আলুটা ভেজে রেখেছি, দেবো ঘুগনিটা হয়ে গেলে। আর রুটিও করব, সেই জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। এখন বাজে রাত 10:30, আর আমাদের এই ফ্যানটা এত আওয়াজ হয়, কথা বলা যায় না। তারপরে আজকে অনেক দিন পর কয়েকটা শর্টস বানালাম। জানি না কেমন হলো আজকে। সেইভাবে শর্টস বানাতে যেভাবে আমি মানে খুব ভালোবাসি, সেইভাবে তো করতে পারলাম না। মোটামুটি একটু করলাম, অনেক দিন শর্টস দিই না তো চ্যানেলে, তাই বললাম কয়েকটা বানাই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো। তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। টাটা।